ঢাকার ব্যস্ত মার্কেট মোত্তালিব প্লাজা। অসংখ্য মোবাইল সার্ভিসিং দোকানের ভিড়ে একটি ছোট্ট দোকান যেন আলাদা করে নজর কাড়ে সবার। কারণ এখানে বসে আছেন এমন একজন কারিগর যার হাতে নতুন জীবন পায় ভাঙা মোবাইলের ডিসপ্লে। তিনি মোস্তাফিজুর রহমান বিপ্লব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মোবাইল আসে মোস্তাফিজুর রহমান বিপ্লবের কাছে। মোবাইলের গ্লাস পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য প্রযুক্তি জগতে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। প্রায় 12 বছর ধরে মোবাইল সার্ভিসিং পেশায় যুক্ত আছেন তিনি। শুরুটা ছিল অন্য প্রতিষ্ঠানে কাজ শেখার মাধ্যমে। ধীরে ধীরে অভিজ্ঞতা আর দক্ষতায় হয়ে ওঠেন একজন বিশেষজ্ঞ কারিগর। এখন তিনি নিজেই মোত্তালিব প্লাজায় একটি দোকানের মালিক। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। শুধু সাধারণ ফোন নয়, জটিল কার্ভ ডিসপ্লের কাজেও রয়েছে তার বিশেষ দক্ষতা। বাংলাদেশে তিনি প্রথম ব্যক্তি যিনি কিনা স্যামসাং A6 এডস কার্ভ ডিসপ্লের গ্লাস পরিবর্তন করে প্রযুক্তি মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন। ফোনটা হচ্ছে হাত থেকে পড়ে এই গ্লাসটা ভেঙে গেছে। তো আমাদের দেশে বেশিরভাগ কি হয় যে এটা যেহেতু গ্লাস একটা, তো এটাকে অনেকে বলে কি কোয়ালিটি আছে না, মানে অনেক নর্মাল কোয়ালিটি নিয়ে আসে। হ্যাঁ, যেটা হইলেই হলো একটা বিষয় যে ডিসপ্লের ক্ষেত্রে অরিজিনাল দেখে, হ্যাঁ ডিসপ্লের ক্ষেত্রে অরিজিনাল দেখে, কপি দেখে, কিন্তু গ্লাসের ক্ষেত্রে বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে কপি। কারণ কপি মালের সমস্যাটা হচ্ছে কি লাভ বেশি সেল বেশি, হ্যাঁ এরকম। তো আমি কিন্তু কখনোই মানে আমি কিন্তু চায়না থেকে খুঁজে আমি 100% অরিজিনাল কোয়ালিটি, আমি কিন্তু অরিজিনাল কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে বা গ্লাসগুলো আছে আমি সেগুলো সংগ্রহ করি। তো আমি এভাবে কাজ করি যে আমি আমার কাস্টমারকে কখনোই আমি ঠকাই না এবং কখনোই কপি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না। কারণ আমি এই যে যেহেতু আমি এই কাজটা করি, তো আমি জানি যে একটা গ্লাস যদি কপি হয় তাহলে এই ফোনটা ইউজ করতে কী ধরনের প্রবলেম হতে পারে। তো এই জন্য এই চিন্তাভাবনা থেকে আমি কিন্তু সবসময় সবথেকে ভালো কোয়ালিটির যে প্রোডাক্টটা আমি সেটা ইউজ করি, সেটা হোক যত ছোটো প্রোডাক্ট হোক এবং যত বড় প্রোডাক্ট হোক। আমার কাছে ডিসপ্লে আপনি পাবেন, ডিসপ্লে কিন্তু আমি কখনোই দেখা যাচ্ছে যে গ্লাস চেঞ্জ ডিসপ্লে অথবা যে কোনো চেঞ্জ ডিসপ্লে, মানে চায়নাতে এমন কোনো প্রকার নাই যে ডিসপ্লে পাওয়া যায় না কাজ করা ডিসপ্লে। আমি শুধুমাত্র সার্ভিস প্যাক এবং অরিজিনাল ইউজ করি। কারণ আমি জানি যে কোন ডিসপ্লে কতদিন ইউজ করলে চলবে বা নষ্ট হবে, এর বিষয় আছে অনেকেই, এটা কাস্টমার অনেকেই বোঝে না। সে এত হাজার লক্ষ টেকনিশিয়ান, তার মধ্যে তো 2-4 জন খারাপ থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমরা কী করে, যারা হচ্ছে একটু বেশি বুঝতে চায়, যারা একটু বেশি খুঁজতে চায়, তারা কি করে ওই ঘুরে ফিরে যায় ওদের কাছেই পড়ে, কারণ ওদের কথাটা মিষ্টি লাগে। যারা আপনাকে একটা বলে একটা দিবে তাদের কথা মিষ্টি লাগবে, তো ওই মিষ্টি কথার প্রেমে পড়লেই পারে কিন্তু সমস্যা। আপনাকে যখন আপনি কাজ করতে আসবেন তখন আপনাকে তিতা কথাটা প্রেমে পড়তে হবে। আপনার সাথে আমার হচ্ছে সম্পর্ক তো না, আমরা তো আপনাকে ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি না যে আপনার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। রিকোয়েস্ট করবো যে আপনারা শুধুমাত্র ভালো ব্যবহারে না, আপনারা ভালো প্রোডাক্টের দিকে আপনি লক্ষ্য দিবেন। যে আপনি যেখানে আপনি একটু চোখ দিয়ে যদি একটু তাকান, আপনি যেখানে যাচ্ছেন সেখানকার কাজ, সেখানকার যে প্রোডাক্ট তো আমরা অবশ্যই ডিসপ্লে করে রাখি। হ্যাঁ, আমাদের কথা আপনি শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কী বলতে যাচ্ছি। শুধু ভালো কথার প্রেমে না পড়ে আপনি ভালো প্রোডাক্টের প্রেমে পড়বেন। আসলে নকল গ্লাস এবং আসল গ্লাস চেনার আমি যদি একবারে মানে কাস্টমার লেভেলে বলি, আমাদের যে টেকনিশিয়ান লেভেলে চেনাটাও অনেক দুষ্কর। কাস্টমার লেভেলে দূরে থাকলো, কাস্টমার লেভেলে কখনোই নকল গ্লাস আসল গ্লাস চিনবে না। এটা হচ্ছে যখন আমরা ফিটিং করব, আমরা কিছু ধাপ আছে যারা চিনতে পারি, যেটা হচ্ছে আপনার অরিজিনালটা যখন দেখবেন, অরিজিনাল ক্ষেত্রে এটার ফিটনেস একটা আছে, ফিটনেস একটা বিষয়, এটা কী দিয়ে তৈরি হয়েছে, এটা কি কোটিং গরিলা গ্লাস নাকি অন্য কিছু। ডিসপ্লের ক্ষেত্রেও সেম টু সেম, ডিসপ্লে চেনা যায় কিন্তু গ্লাস এগুলো চেনা যাবে না। একটা কোম্পানির গ্লাস ইউজ করতেছে, সেখানে সে কোয়ালিটি লিখে দিছে, এখানে কিন্তু কোয়ালিটি লেখা আছে এবং কোয়ালিটির সাথে সাথে এখন বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় আমি বলি যে যদি সামান্য এটা চেনা যায় টাচের ক্ষেত্রে বা গ্লাসের ক্ষেত্রে, যদি নকল গ্লাস লাগানো হয় তাহলে আপনার ডিসপ্লেটাকে একটা ব্লু শেড দিবে, এটা অফ অবস্থায় ব্লু শেড দিবে উপরে, যখন আপনি হাতে যখন ইউজ করবেন তখন ময়লাটা লেগে থাকবে, সব ময়লা লেগে থাকবে, উঠতে যাবে না। আর যখন হচ্ছে আসল গ্লাস ইউজ করবেন তখন সেটা হচ্ছে ব্ল্যাকই শেড দিবে, অর্থাৎ যখন আপনি স্ক্রিনটা যখন অফ থাকবে তখন দেখতে পাবেন যে এটা ব্ল্যাক। যেমন এই যে দেখেন, এই ফোনটা কিন্তু অরিজিনাল ফোন, এটার মধ্যে একটা ব্ল্যাকই স্মোকি একটা ভাব আছে। এখানে হচ্ছে ময়লা কিন্তু আপনি যদি আমি পরিষ্কার করি উঠে যাচ্ছে, নকল গ্লাসে কিন্তু উঠবে না, আরও লেগে যাবে এবং হচ্ছে এই ব্ল্যাকিটা ব্লু শেড আসবে। ছোট একটি দোকান থেকে বড় স্বপ্নের গল্প লিখছেন মোস্তাফিজুর রহমান বিপ্লব। দক্ষতা, ধৈর্য আর পরিশ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন প্রযুক্তির এই যুগেও একজন কারিগর হয়ে উঠতে পারেন অনুপ্রেরণার নাম। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।